হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লং ভিডিও অনেক দিন হলো ছাড়িনি, তো ভাবলাম একটা লং ভিডিও করাই যায়। তো সেদিন ছিল দিনটা রবিবার, আর তার পরের দিনই ছিল ঈদ। তো সবাইকে জানি ঈদের শুভেচ্ছা। আমার বন্ধুরা সবাই আমার ভালোবাসা নিও। তো চলো শুরু করছি আজকের ব্লগটা। তো সেদিন ছিল রবিবার, আগেই বললাম। তো আমরা চলে গিয়েছিলাম একটু শপিং করতে, কারণ সামনেই জানো পয়লা বৈশাখ, তো কিছু নতুন জামা তো কিনতেই হয়। তো সেদিন ওই জন্য বরের একটু সময় ছিল বলে চলে গিয়েছিলাম জুডিওতে। কারণ কি, আমি বাজার কলকাতা কিছুটা ঘুরে ফেলেছি, কিন্তু খুব একটা পছন্দ হয়নি। তো জুডিওর কালেকশান মোটামুটি ভালোই আসে, তো সে কারণেই যাওয়া। তো চলো দেখা যাক কী কী কিনলাম আর কি করলাম, সবটাই তোমার সাথে শেয়ার করব। এই দেখো অলরেডি আমরা জুডিওতে চলে এসেছি। তো তারপরেই দেখাচ্ছি তোমাদের যে আমরা একটা কাবাবের দোকানে গেছি। কারণ কি, সেদিনকে আমরা যে জুডিওর ভেতর ভিডিও ক্লিপ নেব কোনোটাই আমাদের করতে দেয়নি, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল আর ওদের বারণও ছিল। কিন্তু এর আগের বারে যখন জুডিও গেছিলাম তখন আমরা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো যাই হোক, শেষমেশ আমরা বেরিয়ে পড়েছি বাইরে। বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর জুডিওর বাইরেই কাবাবের দোকানটা আছে। তোমরা যদি কেউ যাও মাস্ট বি ট্রাই করো, খুব ভালো খেতে। তো চলো তারপর বেরিয়ে পড়েছিলাম। আমাদের এখানে হাওড়া উৎসব মেলা বসেছে। যারা হাওড়ায় থাকো তারা নিশ্চয়ই সবাই জানো, আমাদের এখানে প্রত্যেক বছর হাওড়া উৎসব মেলা বসে। তো সেখানেই বরকে বললাম যে চলো, এখনও তো খুব একটা রাত্রি হয়নি, একটু মেলা ঘুরেই বাড়ি যাব। তো এই দেখো মেলায় চলে এসেছে অলরেডি। এটা হচ্ছে মেলার গেট। এবার চলো ভেতরে ঢুকবো। আর মেলার বাইরে নানান রকম খাবারের রকমারি মেলা বসেছিল, মানে আর কি মেলার বাইরে যেরকম খাবার বসে তো সেরকমই স্টল দিয়েছিল। এখানে দেখো টিকিট কাউন্টার, আর টিকিটের এখানে মূল্য হচ্ছে 10 টাকা। যেই যাও না কেন 10 টাকার টিকিট কেটে তবেই তোমরা ভেতরে ঢুকতে পারবে। তো তারপর তো বর টিকিট কাটতে চলে গেল, আমি একটু দাঁড়িয়ে রইলাম। এই দেখো এখানে বর টিকিট কাটছে। এবারে আমরা ভেতরে ঢুকবো টিকিটটা দেখে। টিকিট না দেখালে কিন্তু তোমরা ভেতরে ঢুকতে পারবে না। আর এই দেখো এখান দিয়ে লোক বেরোচ্ছে আর ওইটা দিয়ে লোক প্রবেশ করছে। তো চলো এবার আমরা ভেতরে যাই, আর ভেতরে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব, যে কি কি দেখলাম, কি করলাম না করলাম। সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো চলো এখানে দেখো আমার বর টিকিটটা দেখালো। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। আর ভেতরে ঢুকে এখানে যেটা দেখতে পেলাম, সামনেই বসেছে একটা মিষ্টি স্টল আর কি, আর এদিকে বসেছে বোরোলিনের একটা স্টল। আরও অনেক কিছুই বসেছে। ভিডিও ক্লিপ নিতে গিয়ে আমি কিছু দেখতে পাইনি সেরকম, এই ভিডিওর মাধ্যমেই তোমাদের যতটুকু শেয়ার করছি। আর সেদিনকে রবিবার ছিল পরে প্রচণ্ড ভিড় হয়েছিল মেলাতে, যার জন্য একটু কষ্টও হয়েছে গরমের মধ্যে। তো তবু কষ্ট করে হলেও তোমাদের জন্য ভিডিও শেয়ার করার জন্য আমি ভিডিওগুলো করেছি। তোমরা প্লিজ দেখো একটু ধৈর্য ধরে। তো এরপর চলে গিয়েছিলাম একটা কাঁচের দোকানে। এখানে সমস্ত রকম কাঁচের ফুলদানি, নুনদানি, সমস্ত রকম ডিপে, কাপ প্লেট সব কিছুই পাওয়া যাচ্ছিলো। আর এই যে যেটা দেখছো আমার বরের হাতে, এটা হচ্ছে স্পুন রাখার যে স্ট্যান্ড হয়, তো সেটা এটা বরের খুব পছন্দ হয়েছিল। কিন্তু উনি যা দাম বললেন, আমার মনে হলো যে এই দামের মধ্যে এইটা আসে না, তো তাই জন্য নিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম পাশে একটা কুশানের দোকানে। কুশানগুলো খুব একটা ভালো নয়, তাই কিনিনি। আর এরপরে দেখো এখানে মকটেল আর হচ্ছে আইসক্রিমের স্টল ছিল। তো এই গরমের মধ্যে এই দোকানটাতেই দেখছি সব থেকে বেশি ভিড়। আর ওদিকে দেখো একটা কাচের দোকানে ভিডিও নিচ্ছিলাম, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু উনি বললেন যে ভিডিও নেওয়া বারণ, তো আর করিনি। তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আর এই দেখো এই যে দুদিকে দেখছো সমস্ত ছোটদের খেলনা, মেয়েদের কানের ক্লিপ, হার, এগুলোতে সব সেল চলছিল। যেহেতু চৈত্র সেল সবাই জানো, সব জায়গাতে সেল, তো মেলাতেও এই সময় সেল দিচ্ছিল। ভারী মজা লাগে না সেলে, মানে সেল এলেই একটা কি সুন্দর মনে হয় যে সেল দিচ্ছে, তো তাই জন্য সবাই এগিয়ে যাচ্ছিল। এরপর আমরা চলে যাই ভেতরে যে মাঠের মধ্যে মেলাটা বসেছিল সেইখানে। তো এখানে তো আরও ভিড় দেখলাম, যে বাইরেটা যদি ভিড় হয় তো ভেতরটা হয়তো অল্প ভিড় থাকবে। তো তারপর খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো, তো চলে গিয়েছিলাম এই ঘুগনি কাকুর কাছে। তোমরা যদি কেউ মেলায় যাও এই ঘুগনি কাকুর কাছে ঘুগনি ট্রাই করো, খুব ভালো করেছিল। আর আমার তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তার ওপরে আবার গরম, বুঝতেই পারছো তো গরমের মধ্যে ঘুগনি খাওয়ার মজাটাই একটা আলাদা।
তারপর আমার যেটা সবথেকে প্রিয় সেটা হচ্ছে ফ্লাওয়ার্স। তো সেখানে চলে গিয়েছিলাম। এই যে স্ট্যান্ড ফ্লাওয়ারগুলো দেখছো, প্রত্যেক বছর যে কোনো মেলাতে গেলেই আমি বায়না করি, কিন্তু আমার বর মোটেই কিনে দেয় না। কি করব বলো, ওর নাকি এগুলো ভালো লাগে না, কিন্তু আমার তো ভীষণ পছন্দ, তাই আমি ওই দিকেই ছুটে যাই। দেখো আমি এবারেও জিজ্ঞেস করতে গেছি, কিন্তু পরে এমন করলো আমি লাস্টে চলে এলাম। তো তারপরে গেলাম বাচ্চাদের যেখানে সব কিছু ওই খেলার গেমস আর কি। তো ওটা শুধু বাচ্চাদের নয়, বড়োদেরও ছিল কিছু কিছু। তো চলো, এই দিকটা হচ্ছে ওই জামা প্যান্ট, রুমাল, 15 টাকার সেল এইসব ছিল। তো এখানে আর বেশি কিছু ক্লিপ নিইনি। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, এবছরের মতো মেলাও এখানে শেষ করলাম দেখা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে, পাশে থেকো। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।